আজ থেকে 400 বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত বা পুরোহিত দেখেন জগন্নাথ দেবের পোশাক ছেঁড়া ও সারা শরীর কাটার আঁচড়ে ক্ষতবিক্ষত। সেবায়েত কয়েকদিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখে কাঁদতে থাকেন জগন্নাথ দেবের চরণে পড়ে। বলেন, প্রভু, এ তোমার কেমন লীলা? কেন কিছুদিন যাবৎ তোমার পোশাক ছেঁড়া থাকে, সারা শরীর ক্ষত বিক্ষত হয় কেন? আমার কি অপরাধ বলো প্রভু, আজ তোমাকে বলতেই হবে। তখন জগন্নাথ দেব বলেন, তোমার কোনো দোষ নেই এতে, আমি রোজ বাগানে যাই, কিন্তু প্রভু আমি তো রোজ অনেক সুগন্ধি ফুল এনে তোমার চরণে দিই, তবে তুমি কেন বাগানে যাও? জগন্নাথ দেব বলেন, রোজ প্রভাতে একটি কিশোরী মেয়ে ফুল চয়ন করতে করতে সুরেলা কণ্ঠে জয়দেবের গীত গোবিন্দ কীর্তন করে। আমি সেই কীর্তন শুনতে বাগানে চলে যাই। এতটাই আত্মহারা হয়ে পড়ি যে কখন আমার গায়ের বসন ছিঁড়ে যায় বা শরীর ক্ষতবিক্ষত হয় আমি বলতে পারি না, কারণ জয়দেবের গীত গোবিন্দ আমার খুব প্রিয়। সেই থেকে প্রতিদিন পুরীর মন্দিরে জয়দেবের গীত গোবিন্দ কীর্তন করে ভগবানকে শোনানো হয়। একেই বলে ভক্তের অধীন ভগবান।